হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নতুন এক্সপেরিয়েন্স শেয়ার করবার জন্য। কিছুদিন আগে আমি একজোড়া সাদা জুতো কিনেছিলাম অ্যাপেক্স থেকে আমার পিটি করার জন্য। তো পিটি আমার এখন শেষ। 2-3 মাস আমি ব্যবহার করেছি এই জুতো। এখন আমার সাদা জুতোর প্রয়োজন নেই। তো এই শীত চলে এসেছে, শীতে এই জুতোগুলো আমি রাফ ইউজ করার জন্য ভাবলাম যে জুতোগুলোকে একটু রঙিন করে নেই। তো যেই ভাবা সেই কাজ, বাজার থেকে সুন্দর কাপড়ের যে রঙগুলো, রেডি রঙগুলো পাওয়া যায়, আমরা যা সাধারণত ব্লক করার জন্য যে রঙগুলো ব্যবহার করে থাকি সেই রঙই নিয়ে চলে এলাম। এবং এই রং আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি। এখানে পিঙ্ক কালার দিয়ে পুরো সাদা জুতোটাকে, যেহেতু কাপড়ের জুতো, আমি কাপড়ের রঙই ব্যবহার করেছি এবং খুব সুন্দর একটি কালার আসছে। এখানে যদি আমি সাদা রঙটা মিক্সড করতাম তাহলে কালারটা হয়তো আরেকটু লাইট হতো। তো আমার এই বিষয়ে একদমই ধারণা ছিল না। আমি সরাসরি যে রঙটা নিয়ে এসেছি পিঙ্ক কালার, সেটি আমি ব্যবহার করছি এবং বেশ সুন্দর কালার হচ্ছে। বেশি সময়ও লাগেনি আমার। বেশ রং তুলি দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। সেজন্য রং আর তুলি আবার হাতে নিয়ে এই জুতো রঙিন করে ফেলছি। শুধু কাপড় যতটুকু অংশ রয়েছে ততটুকুই আমি রং করেছি এবং রং করার পরে একদিন শুকিয়েছি। শুকানোর পরপরই এটি মোটামুটি আরেকটু লাইট হয়েছে এবং কালারটা আরও একটু বেশি সুন্দর হয়েছে। এই দেখুন, আমার মোটামুটি রং করা শেষ, প্রায় রং করা শেষ। তারপর যে জায়গাগুলোতে একটু কম রং লেগেছে সেগুলো জাস্ট দিয়ে নিচ্ছি। তারপরে একদিন শুকিয়েছি, শুকানোর পরে ফাইনাল লুক কিন্তু আরও বেশি চমৎকার হয়েছে। এরকম আরও ভিডিও দেখবার জন্য সাথেই থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।